নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.1 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার অ্যাকচুয়ালি হবে তোমাদের 82, 82 নাম্বার পেজ বার করো, তাহলে সেই 82 নাম্বার পেজে তোমাদের 7 দাগের দুটো অঙ্ক আছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের 7 দাগের 1 নাম্বার অঙ্কটি অলরেডি একটু লিখে রেখেছি। এই অঙ্কটি কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে দেখতে থাকো। আশা করি ক্লাসটি দেখার পর তোমাদের কারো কোথাও সমস্যা থাকবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার 1 নাম্বার অঙ্ক। দেখো কি বলেছে, 7x - 5y ইস টু ব্র্যাকেটের মধ্যে 3x + 4y = 7:11 হলে আমাদের দেখাতে বলেছে। কি দেখাতে বলেছে? বলেছে যে 3x - 2y ব্র্যাকেটের মধ্যে ইস টু ব্র্যাকেটের মধ্যে আছে 3x + 4y = 127:473। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এই পার্টের কাজটা আমাদের পরে, এই পার্টের কাজটা আমরা পরে করব। এই পার্টের কাজ করার আগে আমাদের এখান থেকে, এই পার্ট থেকে আমাদের এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান যদি আমরা বের করতে পারি তাহলে এই অঙ্কটি আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান একটু বের করি। খেয়াল করো, দেখো আমি আর অঙ্কটি বসাচ্ছি না, তোমরা একটু বসিয়ে নেবে যে এত ইস্টু এত সমান সমান 7:11। ওকে, এতটুকু আগে বসাও। বসানোর পরে তারপরে কি করবে, এই ইস্টুটাকে আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি বাই করে দেব। ওকে, বাই করে দিব। তাহলে বাই করলে উপরে থাকবে আমাদের 7x - 5y বাই 3x + 4y, তাই না? যদি আমরা বাই করি ইস্টুটাকে তাহলে এমন হবে ইকুয়াল টু, তার মানে এটাও আমাদের বাই করতে হবে 7/11। এখন কি করতে হবে, আমরা ক্রস একটু গুণ করব, একটু মাল্টিপল করব কোনাকুনি। দেখো কিভাবে, খেয়াল করো, এই 11 দিয়ে এই এই টোটাল পদটা আমরা গুণ করব। তাহলে 11 সাথে যদি 7x আমরা গুণ করি, 7 11 77 হবে সংখ্যা, তার সাথে একটা x। আবার 11 সাথে -5y যদি আমরা গুণ করি তাহলে 5 এর সাথে 11 গুণ করলে 55 হবে, তার আগে একটা মাইনাস আছে, -5 11 55y ইকুয়াল টু, এবারে 7 দিয়ে এই পদটাকে আবার আমরা গুণ করব। তাহলে 7 দিয়ে যদি আমরা 3x টাকে গুণ করি তাহলে কি সংখ্যা গুণ করলে 3 7 21, তার সাথে একটা x হবে। ওকে, এবার +4y এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে আগে সংখ্যাটা গুণ করে নিই, 4 আর 7 প্লাস আছে প্লাস বসবে, 4 7 28, তার সাথে একটা y। এখন আমরা কি করব, x যুক্ত যতগুলি পদ আছে এক সাইডে রাখবো এবং y যুক্ত যতগুলি পদ আছে সেটা আরেক সাইডে রাখবো। ওকে, দুটোকে আমরা সেপারেট করব। এখানে 77x আছে থাক। এবার এই দিকে 21x টাকে আমরা এদিকে নিয়ে আসি। ওকে, কিছু নাই মানে প্লাস, তোমরা সকলেই জানো, সমাধান সকলেই করেছো, ক্লাস 7 থেকে করে আসছো। তাহলে এটা এদিকে আসলে আমাদের মাইনাস হয়ে যাবে, এক একটা পদ যদি আসে তাহলে -21x ইকুয়াল টু, এটা 28y ছিল থাক। এবার -55yটাকে আমরা এইদিকে নিচ্ছি, তাহলে মাইনাস আছে এদিকে আসলে কি হবে, প্লাস প্লাস 55y হয়ে গেল। এখন আমরা একটু যোগ বিয়োগ করি, এটা বিয়োগের আছে, 77টা থেকে 21টা চলে যাবে, তার মানে কত হচ্ছে, 7 থেকে 1 গেলে আমাদের 6, 7 থেকে 2 গেলে 5, তার মানে 56x হচ্ছে ইকুয়াল টু, এই দুটোই প্লাসের, তার মানে প্লাস করতে হবে আমাদের, 5 আর 8 13, 3 হাতে আমার 1 আছে, 5 আর হাতের 1 6, 6 আর এখানে 2 8, 83y। এখন আমরা এখান থেকে x অথবা y যে কোনো একটা বের করি। এখানে x আছে, আমরা এক্সট্রা বের করি। তোমরা যদি y দিয়ে করতে পারো তাহলে y হবে, কোনো অসুবিধা নেই। ওকে, তোমরা y দিয়েও করতে পারো, x দিয়েও করতে পারো। তাহলে আমি এখানে x টাকে বের করি, x সমান সমান 83 y বাই 56, এই মানটা আমাদের থাক। এখন কি করব, দেখো আমরা এই পদে একটু এবার চোখ রাখি, যেহেতু আমাদের দেখাতে বলে যে এত ইস্টু এত সমান সমান 127:473। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি না, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। তাহলে বাম পক্ষে এবার আমরা একটু বসিয়ে দিই, 3x - 2y যে অঙ্কটি আছে একটু বসাই, ইস টু 3x + 4y আমরা একটু বসিয়ে দিলাম। ওকে, পরের লাইনে আমরা সমান সমান দিই,
এক্স যেখানে থাকবে সেখানে আমরা এই ভ্যালুটাকে আমরা একটা বসাবো, মানে পুট করব। তাহলে এখানে 3 ইন্টু এক্স এর ভ্যালুটা বসাই 83 ওয়াই বাই কত 56 হচ্ছে, আর এখানে -2y ছিল বসবে। ওকে, ইস্টু ছিল মিডিলে বসবে। এটাও সেম 3 ইন্টু এক্স এর ভ্যালুটা আমরা বসাবো, এই ভ্যালুটাই বসবে 83y বাই 56, 83y বাই 56, আর এখানে +4y আছে বসবে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই এতটুকু। ওকে, তারপরে দেখো কাটাকুটি যাচ্ছে না, কোনো কিছুতে কাটাকুটি যাচ্ছে না, সেহেতু আমাদের এটার উপরে উপরে গুণ করব। তাহলে 3 আর 83 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 3 3 9, 3 8 24, 249 উপরে ওয়াই বাই নিচে 56 ছিল, মাইনাস এখানে দুটো ওয়াই ছিল থাকবে। ক্লিয়ার? সেম ভাবে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, সেম আসবে 249 উপরে ওয়াই ছিল বাই 56, আর প্লাস 4টা ওয়াই ছিল বসবে। ক্লিয়ার? এখন এখন কি করব, এই জিনিসটাকে আমরা একটু লসাগু যদি করি, ইস্টু এটারও যদি আমরা লসাগু করি 56 হবে, এটারও 56 হবে, তাই হয়ে গেল। তারপর কি করতে হয়, লসাগু যা হয় নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, সবাই জানো তোমরা, তাই না? তাহলে ভাগ করে হবে 1, একের সাথে কি করতে হবে, সেই উপরের সংখ্যাটা গুণ করতে হয়। তাহলে একের সাথে যদি আমি উপরের সংখ্যাটা গুণ করি তাহলে 249 হবে, তার সাথে ওয়াই মাইনাস এর নিচে কিছু নয়, মানে 1 ছিল, 1 দিয়ে যদি আমি 56 ভাগ করি, ডিভাইড করি, তাহলে 56ই হবে। তার মানে 56 হচ্ছে, 56 এর সাথে আমাদের এই 2y টা গুণ হবে, তাহলে 56 দুগুণা 112, 112, তার সাথে একটা ওয়াই হয়ে গেল। ওকে, এবার এটার ক্ষেত্রে সেম, ভাগ করলে 1 হয়, 1 এর সাথে এটা গুণ করলে আমাদের হবে 249 ওয়াই হবে, প্লাস এটা ভাগ করলে কত হবে, 56 হবে, কারণ 1 কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 56 হয়। এবার 56 সাথে যদি আমরা 4 গুণ করি, একটু গুণ করে দিই, 4 ছক 24 এর 4, 4 ছক 24 এর 4, হাতে আমাদের 2, 4 5 20, আর 2 কত 22, তার সাথে ওয়াই। এখন কি করব, আমরা এটা একটু বিয়োগ করব, 249টা ওয়াই থেকে 112টা ওয়াই চলে যাচ্ছে, যেহেতু মিডলে মাইনাস আছে। তাহলে 9 থেকে 2 গেলে হচ্ছে আমাদের 7, এবার 4 থেকে 1 গেলে হচ্ছে 3, 2 থেকে 1 গেলে হচ্ছে 1, 137 ওয়াই বাই 56 ইস্টু এটার ক্ষেত্রে দুটো যোগ আছে উপরে, তো আমার যোগ করতে হবে, তাহলে যোগ করি, 4 আর 9 কত 13, 13 3, তাই না? হাতে আমাদের 1 আছে, হাতের 1 আর 2 3, 3 আর 4 7, আর এখানে 2 আর 2 4, তাহলে 473 ওয়াই বাই 56। এখন দেখো নিচে নিচে কাটাকুটি যাচ্ছে, 56 56 আমরা একটু কেটে দিই, উপরে উপরে কাটাকুটি যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে দিই, তাহলে আমাদের দাঁড়ালো 137/473। ওকে, 137/473, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা এবার একটু বের করি, দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইড অলরেডি কিন্তু দেওয়া আছে কত, 127। তোমাদের এই অঙ্কটি একটু ভুল আছে, এখানে 27 হবে না, অ্যাকচুয়ালি এই পদটা ভুল আছে, তোমাদের বইয়ের মধ্যে একটু ঠিক করে দিবে। এখানে অ্যাকচুয়ালি হবে, যেহেতু আমাদের ক্যালকুলেশনে 137 এসেছে, তার মানে এখানে 137/473 হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সঠিক। তার মানে রাইট হ্যান্ড সাইডে আমাদের অলরেডি 137/473 এটা হবে। তোমরা অঙ্কটি একটু ঠিক করে নেবে, তোমাদের বইয়ে ভুল আছে। তাহলে আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে কোনো সমস্যা নেই। এখন আমরা সরাসরি লিখে দিতে পারি না, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই না? এটা হচ্ছে প্রুভড, অর্থাৎ প্রমাণিত। এবার বলো, তোমাদের যদি কারো কোথাও সমস্যা থাকে অঙ্কটিতে, আমাকে কমেন্ট করবে, কে কোথায় বুঝনি আমাকে জানাবে। সর্বশেষে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, এবং বেশি বেশি করে যদি পারো, তোমরা যদি উপকৃত হয় তাহলে অন্যদের একটু দেখার সুযোগ করে দেওয়ার জন্য ক্লাসগুলো একটু শেয়ার করে দিবে। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তাদের কাছে তো আমি আরেকটু রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে। ওকে, এর থেকে আর বেশি কিছু তোমাদের কাছে চাই না, এতটুকু একটু রিকোয়েস্ট তোমাদের কাছে।
তাহলে অঙ্কটি একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।